গাজা যুদ্ধে নির্বিচারে বহু প্রাণ হয়তো নিয়েছে বর্বর ইসরায়েল, কিন্তু পূরণ হয়নি ইহুদিবাদী দেশটির গোপন অভিলাষ। বহু ব্যর্থতা নিয়ে পিছু হটতে হলো নেতানিয়াহুকে। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। ইসরায়েলের অন্যতম লক্ষ্য ছিল হামাসকে নির্মূল করা, কিন্তু বহু যোদ্ধা হারিয়ে তারা সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়লেও নিঃশেষ হয়ে যায়নি। ধ্বংসস্তূপ থেকে উঠে এসে প্রতিরোধ করেছে। ফলে স্পষ্টতই হামাস নির্মূলের লক্ষ্যে চরম ব্যর্থ ইসরায়েল। নেতানিয়াহুর উদ্দেশ্য ছিল উত্তর গাজাকে খালি করে সেখানে ইসরায়েলিদের পুনর্বাসন করা, কিন্তু একের পর এক হামলা, মৃত্যু, অনাহার কোনো কিছুই ফিলিস্তিনিদেরকে তাদের জমি ছাড়তে বাধ্য করতে পারেনি। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী নিজ নিজ বাড়িতে ফিরবেন তারা। ফলে গাজাবাসীকে বিতাড়িত করার চেষ্টা পুরোপুরি ব্যর্থ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আন্তর্জাতিক বিচার ব্যবস্থায় কাঠগড়ায় দাঁড়িয়ে ইসরায়েল। নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলা চলছে। বিদেশ ভ্রমণের সময় আটক ও বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে ইসরায়েলি সেনারা পরিচয় গোপন করার সিদ্ধান্ত নিয়েছেন। পশ্চিমের একটি প্রজন্মের সমর্থন হারিয়েছে ইসরায়েল। আমেরিকান ইহুদি কিশোর কিশোরীদের 1/3 বেশি হামাসের প্রতি সহানুভূতিশীল। তাদের 42% মনে করে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। গাজা যুদ্ধ ভবিষ্যৎ বিশ্বনেতাদের চোখে ইসরায়েলকে আরও বেশি দখলদার রাষ্ট্রের প্রমাণ তুলে দিয়েছে। ইসরায়েলের অভ্যন্তরে বিভক্তি এখন যে কোনো সময়ের চেয়ে বেশি। দ্বন্দ্ব বেড়েছে সেকুলার ও জাতীয়তাবাদী ইহুদিদের মধ্যে। কট্টরপন্থী অবৈধ বসতি স্থাপনকারীরা বুঝতে পেরেছে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার সুযোগ সামরিক বিজয়ের কাছাকাছি এসেও হারিয়ে গেছে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।